এটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব আমাদের যারা আকাবিরিন রয়েছেন, মৌলানা শফরি থানভী, হোসেন মাদানী, মাহমুদুল হাসান দেওবন্দি সহ সাহাবায়ে কেরাম, তাবেঈন, আম্বিয়া, ওনাদের ঘটনা বই, ওনাদেরকে শোনা। আদবের ব্যাপারে যে বিষয়গুলো রয়েছে, আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি প্রদর্শন, এছাড়াও যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা বুঝেন। ছোটখাটো অনেক কিতাব পাওয়া যায়, এগুলো করে ছাত্রকে উৎসাহিত করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছাত্রকে আপনি বড় হওয়ার স্বপ্ন দেখান। তোমাকে অমুকের মতো হতে হবে, অমুক কি কি কাজ করেছে এবার শোনো। এবার তিনি যেভাবে কথার কথা, তোমাকে অমুকের মতো আন্তর্জাতিক হাফেজ, বিশ্বজয়ী হাফেজ হতে হবে, অমুক কিভাবে মেহনত করেছে, এবার তুমি সেটাকে ফলো করো। কত রাত ঘুমায়, কত রাত সেজদায় পড়ে কান্না করেছে। আমি এখনো দেখেছি এশার পরে সেজদায় পড়েছি, ফজরের সময় যাই দেখছি যে সেজদায় পড়ে বসে কান্না করেছে। এখন অনেক বিশ্বব্যাপী সবাই তাকে ছিল এরকম অবস্থা। তো যাই হোক, তো মেহনতের বিকল্প নেই। ছাত্র গড়ানোর যে পদ্ধতিগুলো, তার মাঝে সবচাইতে আমি যে বিষয়গুলোর উপর আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, 1 নম্বর হচ্ছে ছাত্রদেরকে তেলাওয়াত শোনাবেন। 1 নম্বর কি? তেলাওয়াত শোনাবেন। খাবারের সময়গুলো তেলাওয়াত ছেড়ে দিবেন, আসরের পরে তেলাওয়াত ছেড়ে দিবেন। যার গলায় যেই সুর মানায় তাকে সেই সুরটা বেশি শোনাবে। সবার গলায় সব সুর মানায়। 2 নম্বর হচ্ছে নামাজে তেলাওয়াতের অভ্যাস করাবেন। দৈনন্দিন 1 পারা করে নামাজে তেলাওয়াত বাধ্যতামূলক করবেন, সমকি হোক খতমি হোক। সবিনাটা আমরা যেভাবে পড়ি, একজন পড়ে দাঁড়িয়ে আরেকজন শুনে, এখানে ফাঁকির সুযোগ থাকে। ফাঁকির সুযোগ কেমন? বলবো এটা না করে আরেকটা পদ্ধতি আমি বলতে পারি, সেটা হচ্ছে 2 জনকে নামাজে দাঁড় করে, একজন ইমাম একজন মুক্তি। ও কথা বলার কি নেই, শুধু দিবে কথা বললে ওর আরো কষ্ট হয়, নামাজ দ্বারা যায় না। একজন ইমাম একজন এইভাবে ছবি না। মনে রাখবেন 100 খতম নিজে নিজে দেখে দেখে পড়া, নিজে পড়া শোনানো বেশি। 1 খতম নামাজে তেলাওয়াত করা সমান ফায়দা।